হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হ্যাঁ, এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে অরবিন্দ কেজরিওয়ালকে 2.5-3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে, আর তারপরেই তারা গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়ালকে ইডি অনেকগুলো সামন পাঠিয়েছিল, নোটিশ পাঠিয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তাদের দপ্তরে যাননি, অর্থাৎ ইডির দপ্তরে গিয়ে হাজির হননি। তো আজকে দেখা গেল যে ইডি চলে এলো অরবিন্দ কেজরিওয়ালের কাছে এবং তাকে অনেক জিজ্ঞাসাবাদ করলো, এবং জিজ্ঞাসাবাদ করার শেষে তারা অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করছে, তার যে রিজন, তার যে কারণ, সেগুলো সব পড়ে শোনালো এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তো ভাবাই যায় না যে একজন চিফ মিনিস্টার, একজন সিটিং চিফ মিনিস্টার, অর্থাৎ যিনি কিনা মুখ্যমন্ত্রী আছেন, তাকে এভাবে ইডি গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। এখন আম আদমি পার্টির তরফ থেকে যেটা পরিষ্কার বলা হচ্ছে, তারা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করছেন যাতে ইডির এই কেসকে স্কোয়াশ করা যায়। অর্থাৎ ইডি যে কেসটা করেছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লিকার গেট স্ক্যাম, তার যে তথ্য প্রমাণ সেটা নাকি নেই ইডির কাছে, এই রকমই বক্তব্য দিচ্ছেন আম আদমি পার্টির লোকেরা। আর এই আম আদমি পার্টির নেতারা তার জন্য সুপ্রিম কোর্টে কেস ফাইল করছেন যাতে এই এন্টার যে ইনভেস্টিগেশন সেটাকে খারিজ করে দেওয়া হয় এবং অরবিন্দ কেজরিওয়ালকে মুক্ত করে দেওয়া হয়। তবে এখন প্রশ্ন উঠছে যে তাহলে দিল্লির সরকার চালাবে কে? আপনারা জানেন যে চিফ মিনিস্টারকে সবাই কিন্তু, যত নেতা মন্ত্রী আছেন তারা কিন্তু রিপোর্ট করেন। তা এখন যদি মুখ্যমন্ত্রী জেলে চলে যান তাহলে সরকার কে চালাবে? আপনাদের জানিয়ে রাখি যে আম আদমি পার্টির তরফ থেকে পরিষ্কার যেটা জানানো হচ্ছে যে যেহেতু অরবিন্দ কেজরিওয়াল কনভিক্টেড নন, তাই অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই সরকার চালাবেন। তো এটা একটা বিরাট বড় একটা ঘোষণা কিন্তু আম আদমি পার্টির তরফ থেকে করা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই কিন্তু সরকার চালাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা সংবিধান বিশেষজ্ঞ তারা বলছেন যে এইভাবে কি সরকার আদৌ চালানো সম্ভব? এটা একটা কনস্টিটিউশনাল প্রশ্ন, এটা একটা আইনি প্রশ্ন। তার হয়তো জবাব আমরা শীঘ্রই আজকালের মধ্যে পাবো, যেখানে কিনা সুপ্রিম কোর্ট যদি এই কেসটার হিয়ারিং করে। তো বন্ধুরা, এই রকমই আরও অনেক খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন।